তো আমরা প্রবাবিলিটি স্টার্ট করব। তো প্রবাবিলিটি ক্লাস 11-এ তো অলরেডি করেছিস ডেফিনেটলি। তো এখানে আমরা যেটা নতুন আজকের মেন কাজ হচ্ছে 11-এর টপিকটা মেনলি একটু রিভাইজ করে নেবো। আর পরের দিন আবার ক্লাসে হচ্ছে তখন আরো ডেপথে গিয়ে 12-এর মেন যে টপিকগুলো স্টার্ট হচ্ছে সেটাতে যাবো, বাট তার আগে আগে 11টাকে রিভাইজ করে নেওয়া দরকার। তো স্যাম্পল স্পেস মানে কি? স্যাম্পল স্পেস মানে হচ্ছে আমরা প্রবাবিলিটি যে করব, ধর আমরা দুটো কয়েনকে টস করবো বা একটা কয়েনকে টস করবো। একটা কয়েনকে টস করলে আমরা কি কি অ্যান্সার পেতে পারি? এইটার হেড পেতে পারি বা টেল পেতে পারি, এই দুটো বাদে কোন অপশন আসবে না। তো এইটাকেই বলবো স্যাম্পল স্পেস। তাহলে এখানে স্যাম্পল স্পেসে কতগুলো এলিমেন্ট আছে? তাহলে স্যাম্পল স্পেসে হচ্ছে এস দিয়ে লেখা হয় স্যাম্পল স্পেসকে। তো স্যাম্পল স্পেসে অনলি দুটো এলিমেন্ট আছে। তো নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস কার্ডিনাল নাম্বার, দ্যাট ইজ 2। একইভাবে যদি দুটো কয়েনকে টস করা হয় তখন কি কি পেতে পারি? হেড হেড হতে পারে, হেড টেল হতে পারে, টেল হেড হতে পারে, টেল টেল হতে পারে। আই থিঙ্ক এই জিনিসগুলো মনে আছে। একইভাবে যদি তিনটাকে টস করা হয় তাহলে হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, এইভাবে যত রকম ভাবে সাজাতে পারিস। টোটাল 8 রকম পসিবিলিটি অ্যারাইজ করবে। তো এই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেসের ব্যাপার। এবার এত তো সহজ, ইজিলি কয়েন টসিং তো খুবই ইজি। ধরে নে আমাকে ডাই থ্রো করতে দিয়েছে। তা একটা একটা ডাইতে টোটাল 6খানা নাম্বার থাকে, 1 থেকে 6 অব্দি। তাহলে এখানে থ্রো করলে ম্যাক্সিমাম কটা পেতে পারি আমরা? স্যাম্পল স্পেসে টোটাল ম্যাক্সিমাম 6টা অব্দি আমরা পেতে পারি। কিছু বলবি? নাহলে মাইক অফ রাখ। না। তাহলে মাইক অফ কর। ওকে। তো স্যাম্পল স্পেস এখানে 6টা এলিমেন্টই থাকতে পারে। কিন্তু যদি দুখানা ডাইকে একসাথে থ্রো করা হয় তখন টোটাল 36 পসিবিলিটি অ্যারাইজ করে যায়। ওইভাবে যে 1 1 হতে পারে, 1 2 হতে পারে, 1 3 হতে পারে, 1 4 হতে পারে, এই করতে করতে লাস্ট 1 6। একইভাবে 2 1 থেকে এরকম যেতে 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 লাস্ট 2 6। এই দিক থেকে এরকম ভাবে 6 1 6 2, এই করতে করতে লাস্ট আমরা পেতে পারি 6 6। টোটাল 36 পসিবিলিটি অ্যারাইজ করবে। এটা দুটো ক্ষেত্রেই হতে পারে। এটা অ্যান্সারটা এরকম হতে পারে যে আমরা দুটো ডাইকে, ঠিক আছে, একসাথে থ্রো করেছি। বা এরকম হতে পারে আমরা একটাই ডাইকে দুবার থ্রো করছি, দুটোতে একই অ্যান্সার পাবো। টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস এটাই থাকবে, 36 থাকবে। আচ্ছা, এখানে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটার উপর বেস করে কয়েকটা অঙ্ক খুব কাজে লাগবে। ইফ কে ডাইস আর রোল এট আ টাইম, মানে একসাথে যদি কে নাম্বার, মানে একটা না দুটো না তিনটে ডাইস, চারটে ডাইস, এই করতে করতে টোটাল কে নাম্বার অফ ডাইস কে থ্রো করা হয়, তাহলে আমার স্যাম্পল স্পেসে কতগুলো এলিমেন্ট আসবে? সেটা আসবে 6 টু দি পাওয়ার কে। যেমন এখানে এখানে কটা ডাইকে থ্রো করা হয়েছিল? দুটো ডাইকে থ্রো করা হয়েছিল, মানে এখানে কে এর ভ্যালু 2 ছিল। অ্যান্সারে ওই জন্য টোটাল কটা এসেছিল? 36। তো ফর্মুলা দেখ, 6 স্কোয়ার, তাহলে 36। এই ফর্মুলাতেই চলে আসে যদি টোটাল কে নাম্বার অফ ডাইকে থ্রো করা হয়। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আচ্ছা, চলে আসি প্রথম এক্সাম্পলে। বলছে একটা কয়েন একটা ডাইকে একসাথে রোল করা হলো, তাহলে কি কি আউটকাম আসতে পারে? কটা আউটকাম আসবে? কয়েন থেকে পেতে পারি কি? কয়েন থেকে পেতে পারি হেড। ডাই থেকে কি পেতে পারি? 1। এইভাবে কি কি হতে পারে? H1 H2, হেড এদিকে 3, হেড এদিকে 4, হেড এদিকে 5, হেড 6। এবার আরেকটা হতে পারতো হেড না পেয়ে টেল পেলাম আর ডাই থেকে পেলাম 1, তাহলে টেল 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5, টেল 6। তার মানে 6 6 12খানা আসছে ব্যাস। টোটাল 12খানা পসিবিলিটি এখানে অ্যারাইজ করছে। তার মানে এই ধরনের ক্ষেত্রে এবার একটা জিনিস বল, একটা কয়েন, এই যে একটা কয়েনকে থ্রো করলে কতগুলো স্যাম্পল স্পেস আসবে? একটা কয়েনকে থ্রো করলে, একটা কয়েনের থ্রোতে
কটা আসবে? দুটো তো স্যাম্পল স্পেস। আর একটা ডাইকে থ্রো করলে কটা পসিবিলিটি অ্যারাইজ করবে স্যাম্পল স্পেসে? ছটা। এবার এই দুটোকে একসাথে করলে টোটাল কত হয়ে যাবে না, সেটা হবে 2 × 6 12। এইভাবে আমরা শর্টকাটে ডাইরেক্ট বার করতে পারবো। আচ্ছা, এই এতটুকু পার্টে কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে এই পয়েন্টটা দেখ। আচ্ছা, এখানে বলছে কমপ্লিমেন্ট অফ অ্যান ইভেন্ট, এই কথাটার মানে কমপ্লিমেন্ট অফ এ ইভেন্ট। এবার চলে আসি ভেক্টর, সরি, সেটের কনসেপ্ট। ক্লাস 11 যে সেট শিখেছিলিস, প্রবাবিলিটি করতে গেলে সেট সব থেকে বেশি দরকার পড়ে, সেট অ্যান্ড পারমুটেশন কম্বিনেশন। তো আমরা ধরে নিচ্ছি এখানে একটা সেট আছে এ সেট, আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। এবার ধর ইউনিভার্সাল সেটের মধ্যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। ইউনিভার্সাল সেটের মধ্যে কি কি আছে? ইউনিভার্সাল সেটের মধ্যে 1 2 3 4 5 6, ঠিক আছে, 7 8 9 অব্দি আছে। এটা ইউনিভার্সাল সেট। আর এই সেটের মধ্যে নাম্বার আছে যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র 1 4 and 9। তার মানে বলতে এটা কি প্যাটার্নে আছে? এখানে যে নাম্বার গুলো আছে প্যাটার্নটা কি এদের 1 4 9-এ? স্কোয়ার। হ্যাঁ, এখানে শুধু স্কোয়ার নাম্বার গুলো আছে, কারেক্ট। এবার আমি যদি বলি এ কমপ্লিমেন্ট, তাহলে এই কমপ্লিমেন্টে কি কি আছে? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কে বাদ দিয়ে বাকি যা যা আছে বাইরে। তাহলে এ এ টু, এতে তো থ্রি, ফাইভ, হ্যাঁ, এইগুলো। এগুলো তো আমাদের এর মধ্যে শুধু 1 4 9 আছে, আর বাকি যত নাম্বার আছে 2 3 5 থেকে শুরু করে আর কি কি হচ্ছে, 6 আছে, 7 আছে, 8 আছে, এইসব নাম্বার গুলো বাইরে থাকছে। তা আমার যদি বলা হয় যে এখানে কমপ্লিমেন্টটা কত, এ কমপ্লিমেন্ট, এখানে কি কি নাম্বার আসবে? 2 3 5 6 7 and 8। আচ্ছা, ঠিক আছে, এটাও হলো। এবার যদি কোশ্চেন হয় যে ইউনিভার্সাল সেটে, দেখ আমাদের স্যাম্পল স্পেস কোনটা, টোটাল নাম্বার অফ নাম্বার যেটা আছে সেটা ইউনিভার্সাল সেট। তা এটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস, তাহলে এই অঙ্কে এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। এই অঙ্কটার জন্য এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। আচ্ছা, এই স্যাম্পল স্পেসের মধ্যে আমার টোটাল কতগুলো নাম্বার থাকছে তাহলে বল। আমার যদি কোশ্চেন বলা হয় যে এন ইউ, মানে স্যাম্পল স্পেসে কতগুলো আছে, এন ইউ বা এন এস একই কথা, স্যাম্পল স্পেস বোঝাচ্ছে। এখানে টোটাল কতগুলো আছে? 9টা আছে। আচ্ছা, এই সেটে কতগুলো এলিমেন্ট আছে? এই সেটের মধ্যে আছে 3টে। আর এই কমপ্লিমেন্টে কতগুলো আছে? সেখানে আছে 6টা। এবার দেখ তোদের বললো যে প্রবাবিলিটি বার করতে হবে কিসের, না এ সেটের। মানে তুই অ্যান্সারে এইগুলো পেতে পারিস, এই 3টে নাম্বার পেতে পারিস, এটার প্রবাবিলিটি কত? তো এইটা আমরা এইভাবে বার করবো, এন এ বাই টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস। তার মানে এটা হয়ে যাবে এন এ মানে হচ্ছে 3 বাই টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস 9, তো 1/3। তাহলে এই যে নাম্বার গুলো পেতে পারিস তার পসিবিলিটি কত? সেটা হচ্ছে 1/3। তাহলে এই নাম্বার গুলো পাবি না, সেটার পসিবিলিটি কত, সেটার প্রবাবিলিটি কত, যে আমরা এই কটা নাম্বার পাবো না, বাকি নাম্বার গুলো পাবো, 1 4 9 বাদ দিয়ে বাকিগুলো পাবো, তার মানে কমপ্লিমেন্টটাকে পাবো, সেটা আসবে। তাহলে ওখানে অ্যান্সার কি হবে? এন এ কমপ্লিমেন্ট বাই টোটাল স্যাম্পল স্পেস। তো এ কমপ্লিমেন্টে কতগুলো এলিমেন্ট আছে? 6টা। 6/9, 2/3। ভালো করে নোটিস কর, এটা হচ্ছে 1/3, এটা 2/3, এই দুটোকে অ্যাড করলে কত চলে আসবে?
দুটো অ্যাড করলে 1 আসবে তো। এটা আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা। কোনো সেটের মানে সেটের প্রবাবিলিটি আর ওটার কমপ্লিমেন্টের প্রবাবিলিটি অলওয়েজ 1 আসে। মানে কোনো কিছু হতে পারে আর কোনো কিছু হতে পারে না, এই দুটোর পসিবিলিটি প্রবাবিলিটি অ্যাড করলে 1ই আসবে, এটা অলওয়েজ 1 আসবে। এত অবধি কোনো ডাউট থাকলে আগে বল। এইটা আমরা প্রথম একটা ফর্মুলা বলতে পারি, সেটা একটা ফর্মুলার মতোই। তো এইটাকে অ্যাজ আ ফর্মুলাই মনে রাখতে হবে। এই ফর্মুলাটা আমরা অনেক জায়গায় কাজে লাগাবো। এই ফর্মুলাটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি ধরনের অঙ্ক করবো সেটাও বলছি। ধর এরকম দেবে, ধর একটা অঙ্ক বললাম যে আহ, কোনো একজন হচ্ছে এ একটা পার্সেন্ট, ঠিক আছে, এই পার্সেন্টটা কোন একটা এক্সামে পাস করবে, তার প্রবাবিলিটি হচ্ছে 7/11। তাহলে এই পার্সেন্টটা ফেল করে যাবে, তার প্রবাবিলিটি কত? তা আমরা জানি কোনো কিছু হওয়া আর কোনো কিছু হবে না, এই দুটোর প্রবাবিলিটি অ্যাড করলে 1 হয়। তার মানে এখান থেকে ফর্মুলাটা চলে আসছে। তাহলে এটা ইকুয়াল টু হবে 1 - PA। তাহলে আমরা এটাকে বার করবো 1 - this 7/11, 4/11। তো এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্সটা, এই ফর্মুলাটা, এই আগের যে ফর্মুলাটা এখানে পড়ালাম, এই ফর্মুলাটা। বল, এনি ডাউট? কারোর কোনো ডাউট আছে? ডাউট থাকলে দেখবি একটা হ্যান্ড রেইজ এর অপশন থাকে, ওটা করে দিবি, আমি বুঝতে পেরে যাবো। ওকে, তাহলে এবার আমি যাচ্ছি পরের পার্টটাতে। ডি মর্গানস ল, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার উপর, এটাকে দিয়ে আমরা প্রবাবিলিটি ইউজ করতে পারবো। আসছি আমি এখানে 1/1 সবকিছুতেই পুরোটাই আসবো ডিটেলসে। আচ্ছা, এখানে তোদের একটা জিনিস বলি, ডি মর্গানস ল কি বলছে? ডি মর্গানস ল বলছে যে এ ইউনিয়ন বি, আচ্ছা দেখ, এ ইউনিয়ন, পুরো ছবিটা আমি এখানে দেখাচ্ছি। আবারও বলছি, প্রবাবিলিটিতে ভালো হতে গেলে ক্লাস 11-এর সেটটাকে ভালো করে করতে হয়, ঠিক আছে? তো পারলে একটু রিভাইজও করে নিবি। আচ্ছা, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। আচ্ছা তাহলে বলতো এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই পুরো জায়গাটা একসাথে, এটাকে আমরা ইউনিয়ন বলি। এবার এ ইউনিয়ন বি যদি এটা হয়, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে কি বোঝাচ্ছে? সেটা বোঝাচ্ছে বাইরের পুরো জায়গাটা। এ ইউনিয়ন বি কে বাদ দিয়ে বাকি যে জায়গাটা আছে সেটা হচ্ছে, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ বি একসাথে নিয়ে বাদ দিয়ে বাকি যে জায়গাটা, মানে যেটাকে আমি এরকম ডটেড লাইন দিয়ে আঁকলাম, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এবার নোটিস কর, এটা ইকুয়াল টু কি হয় না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমি জাস্ট একটাকেই বোঝাবো, আরেকটা বোঝাবো না, ওটা মনে রেখে দিই। এবার বলছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার দেখ, এ কমপ্লিমেন্ট তার মানে কি, এ কে বাদ দিয়ে বাকি জায়গাটা, তো এটা আমাদের এ, এটা বি, তাহলে এ কে বাদ দিয়ে বাকি জায়গা মানে হচ্ছে এই পুরো জায়গাটা, এইটা পুরোটা। এবার এর সাথে বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করতে হবে। তো আগে বি কমপ্লিমেন্ট বার কর। বি কমপ্লিমেন্ট কোনটা? বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি কে বাদ দিয়ে বাকি পুরো জায়গাটা। তো ওটা আমি ধর হোয়াইট কালারে দেখাচ্ছি, ধর বি কে বাদ দিয়ে বাকি জায়গাটা। সো এই জায়গাটা বি কে নেওয়া যাবে না, কিন্তু ওকে বাদ দিয়ে বাকি পুরো জায়গাটা হবে। এবার বল, এই দুজনে কমন কোনটা? মানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দুটো লাইনের কমন জায়গা কোনটা, যেটা দুটোতেই অ্যান্সারে আছে? সেইটা যদি আমরা দেখি, মাঝখানে না মাঝখানেরটা না, মাঝখানেরটা তো কোনোটাতেই নেই, মাঝখানেরটা কোনোটাতেই নেই, ভালো করে দেখ। এই জায়গাটা এবার নোটিস কর, আমরা এই জায়গাটা, আমি যতটুকু জায়গা এখন মার্ক করব, এই জায়গাটা দুজনের কাছেই কমন আছে, শুধু এই জায়গা। আর এটাই কিন্তু আমার আগের ছবিতে ডটের জায়গাটা ছিল। তার মানে এই দুটো অ্যাকচুয়ালি তাহলে কি, এটা এটা তাহলে কি একই জিনিস। এই হচ্ছে আমাদের ডিমর্গানস ল। তো সিম্পল ওয়ার্ডে ডিমর্গানস ল আমরা এইভাবে ইউজ করব যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, সেটা ইকুয়াল টু কি হবে
না, এ কমপ্লিমেন্ট ইউনিয়নটা উল্টে যাবে, ইন্টারসেকশন হয়ে যাবে, আর পরেরটা তো বি এর মাথাতেও কমপ্লিমেন্ট বসে যাবে। ইন আ ভেরি সিম্পল ওয়ার্ড, এইভাবে আমরা ডাইরেক্ট ওটাকে অ্যাপ্লাই করবো। এবার প্রবাবিলিটি করার সময় এটা কিভাবে লাগবে সেটাও বলছি। দেখ, প্রবাবিলিটি করার সময় অঙ্কটা কিভাবে কাজে লাগবে, অঙ্কটা তোর এইভাবে কাজে লাগতে পারে। ধর তোকে বললো যে, এখানে আমি একটা অঙ্ক দিচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ, তো অঙ্কটা ধর এরকম দিল। আহ, ধর আহ, একটা একটা কাজ আছে, ঠিক আছে। আহ, সেটা হচ্ছে টার্গেট হিটিং। টার্গেট হিটিং তার মানে হচ্ছে কোন একটা টার্গেট দেওয়া হয়েছে, সেই টার্গেটটাকে হচ্ছে হিট করতে হবে। মানে সেটা বন্দুক চালিয়ে হোক, যেভাবেই হোক, একটা টার্গেট দেওয়া হয়েছে। এবার এইটাতে পার্টিসিপেট করছে দুজন, পার্সন এ, পার্সন বি। এবারে এই যে পার্সন এ আছে, এ টার্গেটটাকে হিট করতে পারবে, তার প্রবাবিলিটি বলছে সেটা হচ্ছে 3/7। তার মানে কি, এই পার্সন এ হচ্ছে আউট অফ 7 চান্সের মধ্যে 3বার টার্গেটকে হিট করতে পারে, ঠিক আছে। আর বি নো হিট, হিট করতে পারবে না। ভালো করে বুঝবি, হিট করতে পারবে না, সেটা বলে দিচ্ছে 4/7। তার মানে 7বারের মধ্যে 4বার হিট করতে পারে, একই রকম হয়ে যাচ্ছে, একটু ভ্যালুটা পাল্টে দিই। 4/9, মানে 9বারের মধ্যে 4বার হিট করতে পারবে না। তাহলে কোশ্চেন অনুযায়ী এবার অ্যান্সারটা দেখ। প্রবাবিলিটি অফ এ, এ হিট করতে পারবে, সেটা প্রবাবিলিটি কত, কোশ্চেনে বলা আছে 3/7। আর বি হিট করতে পারবে না, মানে কমপ্লিমেন্ট দেওয়া আছে, বি কমপ্লিমেন্ট, ও পারবে না সেটা বলে দিয়েছে 4/9। আচ্ছা তাহলে বলতো, বি হিট করতে পারবে এটার প্রবাবিলিটি কত, যে এ হিট করতে পারবে, সেটা কত, কিভাবে বার করবে, কিভাবে বার করবো বল? স্যার 1 - ফাইভ বাই 4 বাই নাইন 9 করতে পারবো না? হ্যাঁ, ওটাই তো করতে হবে, কনফিডেন্ট ওয়ান হবে বল। মাইনাস 4/9। ইয়েস, কনফিডেন্টলি বল, যে একটা কিছু পারা না পারা এই দুটো টোটাল ওয়ান প্রবাবিলিটি মাইনাস 1 ফোর হয়। বাই নাইন ইয়েস ইয়েস, তো 1 - 4/9 মানে 5/9। তার মানে 5/9 চান্স হচ্ছে যে বি কাজটা করে দিতে পারবে, টাস্কটা মানে টার্গেটটাকে হিট করতে পারবে। আচ্ছা, এ পারবে না এটার প্রবাবিলিটি কত, যে এ পারবে না সেটার প্রবাবিলিটি কত? 1 - 3/7, তাহলে আসবে হচ্ছে 1 - 3/7, তো 4/7। 4/7। তার মানে আউট অফ 7 টাইমস, 4 টাইমস ও হিট করতে পারবে না। এবার ধর কোশ্চেনে এরকম একটা কিছু বলে দিল যে এ অ্যান্ড বি যদি দুজনে একসাথে ট্রাই করে, ঠিক আছে, দুজন যদি একসাথে ট্রাই করে, তাহলে টার্গেট হিট হবে, ঠিক আছে। সেটা হচ্ছে এরকম, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, মানে এ অ্যান্ড বি দুজনেই ট্রাই করলো, and দুজনেই টার্গেটটাকে হিট করে দিল। সেইটা ধর তোর কোশ্চেনে দিয়ে দিয়েছে এরকম সামথিং, ইউ ক্যান সে 312/63। আমি কেন এই ভ্যালুটা নিলাম পরে আমি বোঝাবো অন্য একটা অঙ্কে, জাস্ট ফর এক্সাম্পল আমি এটা নিচ্ছি আপাতত ধরে। এইটা মানে কি বোঝাচ্ছে, এ ইন্টারসেকশন বি মানে যে এ অ্যান্ড বি দুজনই হিট করতে পারবে, দুজনই হিট করতে পারবে, তার প্রবাবিলিটি কত, 12/30। এবার ধর আমি তোদের কোশ্চেন করলাম যে এ আর বি কেউই হিট করতে পারবে না, তার প্রবাবিলিটি বার করো।
এটা মানে হচ্ছে, এটা মানে কি যাচ্ছে যে বোথ এ অ্যান্ড বি হিট দ্য টার্গেট, দুজনই টার্গেটকে হিট করতে পেরেছে। আর আমি কি বার করতে বলছি, যে বোথ এ অ্যান্ড বি ফেইল টু হিট, মানে টার্গেটটা হিট করতে বা করতে পারিনি, মেন হচ্ছে কাজটা করতে পারিনি, দুজনই করতে পারিনি। তাহলে এটা কিভাবে লিখবো আমরা, সিম্বলাইজ কিভাবে করবো, যে পি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কি দুজনই করতে পেরেছে, এন্ড দুজনেই পারেনি। তাহলে কি এটা এইভাবে লিখবো না এইভাবে লিখবো, পি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, কোনটা হবে? ইন্টারসেকশন। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, ফার্স্টেরটা স্যার। ঠিক আছে, এবার এবার একটা জিনিস দেখ, এটা এ এটা বি, তাই তো? এ ইন্টারসেকশন বি মানে কোন জায়গাটা বোঝাচ্ছে? এ ইন্টারসেকশন বি মানে এই জায়গাটা বোঝাচ্ছে। এবার বল এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে কি বোঝাচ্ছে? ওইটাকে বাদ দিয়ে বাকি পুরো জায়গাটা, তাই তো? আচ্ছা, বাকি পুরো জায়গাটার মধ্যে তো অল্প বি এর জায়গা থেকে যাচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে? এইখানে এই জায়গাটাও এক্সিস্ট করছে, এই জায়গাটা। আর এই জায়গাটার মিনিং কি? এই জায়গাটার মিনিং হচ্ছে যে বি একা হিট করতে পেরেছে। আবারও বলছি, এই একদম মাঝখানে জায়গাটার মিনিং, এই মাঝখানে জায়গাটার মিনিং হচ্ছে এ অ্যান্ড বি দুজনই হিট করতে পেরেছে। আচ্ছা, এইখানের জায়গাটার মিনিং কি? এই দিকটা শুধু এই জায়গাটা, এইটুখানি জায়গা, এটা মানে হচ্ছে যে অনলি এ, একমাত্র এই পেরেছে, শুধুমাত্র এ পেরেছে। আর এইখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা, এটা মানে কি? এটা হচ্ছে অনলি বি। তাহলে আমি যদি ইন্টারসেকশনে কমপ্লিমেন্ট নিই, সেখানে কিন্তু এই দুটো জায়গা থেকে যাবে। তার মানে হয় এ বা হয় বি, এরা হিট করতে পারবে, সেটা ইনক্লুড হয়ে যাচ্ছে। কোশ্চেনে বলেছে দুজনের কেউই পারবে না। দুজনের কেউই পারবে না মানে জিনিসটা তাহলে এরকম হবে, যে ফার্স্টে দুজনেই, মানে দুজনের টোটাল পাওয়া যাচ্ছে, ঠিক আছে? দুজনের কেউ না কেউ, কেউ না কেউ হিট করে দিচ্ছে, সেটা বার কর। তাহলে বলতো, যদি আমি কোশ্চেনটা এরকম বলি, এটা তো এখানে ইন্টারসেকশন, আমি যদি এরকম বলি যে এ অর বি, এদের দুজনে যে কোনো একজন হিট করে দিয়েছে, এটা কিভাবে বার করবো? এ অর বি, দুজনেই একসাথে হিট করেছে এটা বলছি না, সেটা অলরেডি এখানে দেওয়া আছে যে দুজনেই একসাথে হিট করেছে। এ ইউনিয়ন বি। ইয়েস, এইটা যদি বলা হয় যে হয় এ বা হয় বি, হয় এ করতে পারবে বা বি করতে পারবে, তার মানে হচ্ছে কি, তার মানে সেখানে এ একা করুক, বি একা করুক, বা এ বি একসাথেই করে দিক, সেটাও হতে পারে। এবার বল এই এ অর বি, এইটা আমি কিভাবে বার করতে পারবো? এখানে কি ফর্মুলাটা মনে আছে যে এ অর বিটা কিভাবে বার করতে হয়? এখানে চলে আসছে আমাদের নেক্সট আরেকটা জিনিস। এখানে জায়গা দ্বারা, এটা জায়গা আছে দেখছি আগের পেজে। আচ্ছা, আমি এখানে করে দিচ্ছি, এখানে ফর্মুলাটা দেখ। দুটো সেটের ক্ষেত্রে নিয়মটা এরকম ছিল, এটা এ সেট, এটা বি সেট। নিয়মটা ছিল এ ইউনিয়ন বি, এটা ইকুয়াল টু হয় এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। শোন, প্রবাবিলিটিতে ফর্মুলা পাল্টাবে না, একই ফর্মুলা। প্রবাবিলিটি এ অর বি, ইউনিয়ন মানে অর, এটা ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি। অ্যান্ড মানে দুটো একসাথে হচ্ছে, অর মানে যে কোনো একটা হচ্ছে। এই জিনিসটা দিয়ে
আমরা অ্যাকচুয়ালি যেটা বার করছি সেটা হচ্ছে এই পুরো জায়গাটা, ঠিক আছে? তাহলে বল, এই ফর্মুলাটা ইউজ করে আমরা কি এখানে পি এ ইউনিয়ন বিটা বার করতে পারবো? পি এ ইউনিয়ন বি, এটা ইকুয়াল টু কি হওয়ার কথা? পি এ প্লাস পিবি মাইনাস পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি। আচ্ছা, পি এ কত আছে রে? পি এ হচ্ছে 3/7, পিবি কত? 5/9 মাইনাস এ ইন্টারসেকশন বি কত? 12/63। করে দেখতো কত হচ্ছে অ্যান্সারটা। নিচে তো 63 থাকবে, 7 9 যা প্লাস 9 7, কত আসছে অ্যান্সার? 27 থেকে 12 বাদ দিলে 15, 50/63। তার মানে এ ইউনিয়ন বি কত এসছে? আচ্ছা বলতো আগে এতটুকু বুঝলি কিনা? সবাই দেখবি ওখানে একটা ওই ইয়ে আছে, থাম রিয়াক্ট আছে, থাম রিয়াক্ট দিয়ে দে, দেন আই উইল আন্ডারস্ট্যান্ড যে তোরা বুঝতে পারছিস। কারোর অসুবিধা হলে কিন্তু জিজ্ঞাসা কর। ওকে, তো আই ওকে ওকে গুড, মোটামুটি এত অব্দি সবাই বুঝতে পেরেছিস। তাহলে এইটা যেটা আমরা বার করলাম 50/63, এটা মানে বোঝাচ্ছে যে এ বি দুজনের কেউ না কেউ করে দিচ্ছে, সেইটা মানে পুরো জায়গাটা। এবার আমার কোশ্চেনটা কিন্তু এটা ছিল না, আমার কোশ্চেনটা যেটা আমি বার করতে বলেছিলাম সেটা হচ্ছে বোথ এ অ্যান্ড বি ফেইল্ড। আর আমরা এখন যেটা বার করলাম সেটা হচ্ছে দুজনের কেউ না কেউ করে দিয়েছে এটা। তাহলে দুজনের কেউই করতে পারেনি, সেটা মানে বোঝাচ্ছে তাহলে এই বাইরের জায়গাটা, এই বাইরের যে জায়গাটা আছে এইটা বোঝাবে, এই বাইরের জায়গাটা, যে এইটা বোঝাচ্ছে যে কেউই করতে পারেনি। তাহলে এই কেউ করতে পারেনি, এটা আবার কি করে বার করবো? তাহলে দুজনে যেটা পেরেছে সেটাকেই যদি মাইনাস করে দিই, এবার দেখ কোনো কিছু টোটাল প্রবাবিলিটি কত? টোটাল প্রবাবিলিটি সবসময় টোটালটা 1 হয়। তো কোনো কিছু পারা, কোনো কিছু করতে পারলো, আর কোনো কিছু করতে পারলো না, এই দুটো মিলিয়ে অ্যান্সার হবে 1। তো করতে পেরেছে সেটা অলরেডি বেরিয়ে গেছে, যে দুজনে কেউ না কেউ করে দিয়েছে, সেটা 50/63। তাহলে করতে পারবে না সেটা কিভাবে বার করবো? মাইনাস করে দেবো। তাহলে আমরা যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা বার করতে চাইছিলাম, therefore both A and B failed at hitting the target, দুজনই ফেল করে গেছে, দ্যাট ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট। আর কোনো কিছু কমপ্লিমেন্ট বার করতে গেলে নিয়ম হচ্ছে 1 থেকে সেটার প্রবাবিলিটিকে বাদ দিয়ে দেবে। তার মানে 1 মাইনাস 50/63, তার মানে 13/63। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম সেই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এ বি দুজনই করতে পারবে না, সেটার প্রবাবিলিটি হচ্ছে 16/30, সরি 13/63। বুঝতে পারলি?
এটা আমি ডিমর্গানস ল এর জন্য করালাম না, এটা আমি জাস্ট নর্মাল একটা অঙ্ক বোঝালাম জাস্ট। এগুলো আমাদের ইউজ হতে পারে, ডিমর্গানস ল এর এক্সাম্পলে আসছে আমি পরে। আচ্ছা, এবার হচ্ছে এটাকে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। ভেরি ইম্পর্টেন্ট এই টার্মটা, এটা মনে রাখাটা। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কখন বলা হয়? আচ্ছা, ধরে নে আমাদের দুটো ইভেন্ট আছে। ইভেন্ট এ, একটা ইভেন্ট হচ্ছে এ। এ ইভেন্ট হচ্ছে বলতে পারিস এতে কি কি থাকবে, এতে থাকবে কালেকশন অফ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কালেকশন অফ ফুটবল প্লেয়ার্স। ঠিক আছে, মানে এখানে তুই কিছু প্লেয়ারদের নাম ইনক্লুড করবি, তাহলে এ সেটে কারা কারা থাকবে, বিভিন্ন প্লেয়ারদের নাম থাকবে। এবার বি সেটে আমি রাখলাম কালেকশন অফ ফেমাস স্টোরি বুকস। এবার একটু ভেবে দেখ, আমি এমন দুটো সেট নিলাম, এ অ্যান্ড বি, এদের মানে এমন কিছু হতে পারে না যে এদের কমন থাকবে, মানে একটা প্লেয়ারের নাম আর একটা বুকের নাম। ঠিক আছে, এইটা এই দুটো কখনো সেম হতে পারে? যেখানে প্লেয়ারের কোন একটা এমন একটা নাম পাওয়া গেল, প্লেয়ারের নাম এক্স, সেটাই হচ্ছে কোন একটা ফেমাস স্টোরি বুকের নাম। মানে কোইন্সিডেন্ট হওয়ার কথা না, হওয়ার কথা না। আচ্ছা বাদ দে, আমি আরো কালেকশন অফ, সোজা কথা, এত ঝামেলার কিছু দিয়ে লাভ নেই। কালেকশন অফ ন্যাচারাল নাম্বারস, ব্যাস। আর কোন, তার মানে এখানে থাকবে নাম্বারস 1 2 3 ডট 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 ডট, আর এখানে বিভিন্ন প্লেয়ারদের নাম থাকবে। ঠিক আছে, বিভিন্ন প্লেয়ারদের নাম থাকবে, তো ডট ডট ডট। তাহলে এদের কোনো কমন কিছু থাকছে? এমন কিছু আছে যেটা কমন এদের দুজনের মধ্যে? নেই। তার মানে এখানে যদি আমরা ইন্টারসেকশন করি, এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কি, কমন জায়গাটা, তো এখানে তো কমন জায়গাটাই নেই। তার মানে এটা হবে নাল সেট, কিছুই পাওয়া যাবে না ইন্টারসেকশন। আচ্ছা, যে ইভেন্ট আচ্ছা, আই থিঙ্ক এটা এক্সাম্পল বুঝতে পেরে গেছিস। তাহলে যে ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে তার ইন্টারসেকশন পার্টটা কি হবে? ইন্টারসেকশন পার্ট হবে 0। এইটার উপর বেস করে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা চলে আসবে। কি ফর্মুলা? না, আমাদের যদি এ অ্যান্ড বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, ইফ এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, যদি এটা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, দেন এ ইন্টারসেকশন বি কি হবে? দুজনের কমন পার্ট নাল, কিছুই থাকবে না দুজনের মধ্যে কমন। তাহলে এই যে ফর্মুলাটা হয় এ ইউনিয়ন বি, সেটা ফর্মুলা আমরা কি দেখেছিলাম? পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এটা ছিল ফর্মুলা। কিন্তু এখন আমরা দেখছি এ ইন্টারসেকশন বিটা ফাই নাল সেট, তার মানে এখানে কিছু হতে পারে, এটা হওয়ার চান্স, এটা প্রবাবিলিটি কত? 0। তাহলে এখন আমার ফর্মুলাটা হয়ে যাবে শুধু পি এ প্লাস পিবি, মানে এইটা তখন আর লিখতে হবে না। কোন ক্ষেত্রে? যখন দুটো ইভেন্ট কি হবে? মিউচুয়ালি এক্সক্লুসিভ। এই টার্মটা মনে রাখবি, টার্মটা আমাদের কাজে লাগবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ। ক্লিয়ার? ওকে, এবার এরপরে যেটা আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি আরো, যে এ একটা ইভেন্ট, কি ইভেন্ট? ইভেন্ট অফ গেটিং অ্যান ইভেন্ট নাম্বার। ইভেন্ট নাম্বার যেমন 246, মানে ডাইকে থ্রো করা হয়েছে এখানে, অ্যাকচুয়ালি এখানে হয়েছে কি, একটা ডাই থ্রো করেছে। when a die is thrown, ওকে।
তো যাই থ্রো করলে তো টোটাল ছটাই নাম্বার আসতে পারে, 1 2 3 4 5 6 7 5 6। তার মধ্যে থেকে ইভেন্ট কি কি হতে পারে? 2 4 6। অ্যান্ড বি হচ্ছে ইভেন্ট অফ গেটিং অড নাম্বারস। অড নাম্বারের মধ্যে আমার শুধু 1 3 5। তো এখন এ আর বি এর কি কোনো কমন পাওয়া যাবে? এই দুজনের কি কোনো কমন আছে? এ সেট বি সেট কিচ্ছু কমন নেই। তো এরা হয়ে গেল একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আচ্ছা, ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ইকুয়ালি লাইকলি ইভেন্ট মানে হচ্ছে, ধর কোনো একটা সেটের প্রবাবিলিটি, মানে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি আর একটা ইভেন্টের প্রবাবিলিটির সাথে মিলে গেল। মানে ধরে নে তোদের তোদের মধ্যে কোনো একজন হচ্ছে এক্স, একজন হচ্ছে ওয়াই। এবার এক্স এর পাস করার প্রবাবিলিটি হচ্ছে 70%, ওয়াই এর পাস করার প্রবাবিলিটি 70%। এবার দেখা গেল এক্স যে পরীক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে ক্লাস 10 এর পরীক্ষা, ঠিক আছে? ক্লাস 10 এর পরীক্ষায় আর ওয়াই যে পরীক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে ক্লাস 12 এর পরীক্ষা। তাহলে দুজন কি সেম কন্ডিশন ফলো করছে? মানে সেম টাইপ অফ এক্সাম দিচ্ছে বা সেম টাইপ অফ প্যাটার্ন ফলো করছে, এরকম তো না। দুজন আলাদা আলাদা স্ট্যান্ডার্ডের এক্সাম দিচ্ছে, কিন্তু দুজনেরই পাস করার প্রবাবিলিটি কি? এরও ক্লাস 10-এ পাস করার প্রবাবিলিটি 70, এরও ক্লাস 12-এ পাস করার প্রবাবিলিটি 70%। এখন এই দুটো ইভেন্টকে আমরা বলতে পারি এরা হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ইকুয়াল ইভেন্ট না, যদি দুটোতেই আমার এরকম থাকতো যে এটাও 12 এটাও 12, তখন এরা হয়ে যেত ইকুয়াল ইভেন্টস। সব দিক থেকে সেম, কন্ডিশনও সেম অ্যান্ড পার্সেন্টেজটাও সেম। কিন্তু আমি এখন দুজনের স্ট্যান্ডার্ডটা আলাদা রাখছি। তো দুজনের প্রবাবিলিটি সেম, কিন্তু দুজন সেম কন্ডিশনের মধ্যে দিয়ে এগাচ্ছেন। দুজনের ডিফিকাল্টিটা সেম না, বাট পাস করার প্রবাবিলিটি সেইটা সেম। তাহলে ওদেরকে আমরা বলবো নট ইকুয়াল ইভেন্ট। এখন এটাকে কি বলবো? ইকুয়ালি লাইকলি ইভেন্ট। এমসিকিউ এসবের জন্য এগুলো কাজে লাগে। এই যে ইফ দ্য ইভেন্টস হ্যাভ সেম চান্স অফ অকারেন্স, মানে প্রবাবিলিটি যদি দুটো ইভেন্টের সেম হয়, ইভেন্টকে সেম হতে হবে না, তাদের প্রবাবিলিটিটা সেম হতে হবে। বুঝতে পারা গেল? আমি আজকে কি বার? আজকে তো থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, মানডে মনে হয় আবার একটা ক্লাস নেব প্রবাবলি। ওখানে আই উইল ইনফর্ম, ওকে, কবে কবে নেব। অ্যান্ড প্রবাবিলিটি আমি ক্লাসেও করাবো, অফলাইন ক্লাসে কিন্তু প্রবাবিলিটি হবে, বাট আমি পুরো বেসিকটাকে ক্লিয়ার করে দিতে চাইছি, তাতে প্রবাবিলিটি আরো একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট জিনিসগুলো সামনাসামনি করাতে পারি। এটা খুব বোঝানোর ব্যাপার তো, তো সামনাসামনিও কিন্তু আমি করাবো। যাদের যা অসুবিধা হবে পরে কিন্তু আরো আবার ডিসকাস করবো, অসুবিধা নেই। কিন্তু এখন থেকে আমি আইডিয়াটা ক্লিয়ার রাখছি, এই চ্যাপ্টারটা সব থেকে ডিফিকাল্ট লাগে সব। আচ্ছা, এরপর হচ্ছে এক্সস্টিং ইভেন্ট। আগেরটা ছিল মিউচুয়ালি, এর আগে যেটা একটা ছিল দেখবি মিউচুয়ালি এক্সক্লুসিভ, যেখানে কমন পার্ট নেই। ইকুয়ালি লাইকলি, যেখানে প্রবাবিলিটি সেম হবে দুটো ইভেন্টের। নেক্সট হচ্ছে এক্সস্টিভ ইভেন্ট। আচ্ছা, এক্সস্টিভ ইভেন্ট কথাটার মানে হচ্ছে, এটা বলতে পারিস যখন ধর তুই কোনো একটা এক্সপেরিমেন্ট করছিস, কোনো একটা ইভেন্ট। এখানে একটা জিনিস বলছি, এই যে এই এক্সাম্পলটাই ধর, স্যাম্পলস আমরা কি করছি, দুটো কয়েনকে টস করছি। দুটো কয়েনকে টস করলে আমাদের স্যাম্পল স্পেসে কি পেতে পারি আমরা ম্যাক্সিমাম? সেটা পেতে পারি এই চারটেই পসিবিলিটি হতে পারে, ওকে। এবার আমরা কয়েকটা ইভেন্ট নিয়েছি। এ ইভেন্টটা কি বোঝাচ্ছে? 2 হেড। বি ইভেন্টে কি বোঝাচ্ছে? 1 হেড। অ্যান্ড সি দিয়ে কি বোঝানো হচ্ছে? সি দিয়ে বোঝানো হচ্ছে 0 হেড।
এবার আমাকে বল, প্রবাবিলিটি, ভালো করে বলবি, হ্যাঁ। প্রবাবিলিটি হচ্ছে আহ আচ্ছা, প্রবাবিলিটিও বাদ দে, আমি জাস্ট এই ইভেন্টটা কি বলেছে, এই ইভেন্টটা কি হতে হবে, দুখানা হেড। আচ্ছা, দুটো হেড কোনটায় আছে, কটাতে আছে, একটা দুটো কতগুলোতে আছে, একটাতেই আছে দুটো হেড, তাহলে এই ইভেন্টে মাত্র এটাই আছে। আচ্ছা, বি ইভেন্টের কি আছে, একটা হেড, একটা হেড কিসে হতে পারে, একটা হেড এই দুটোয় হতে পারে, তাই না, দুটোতেই তো একটা হেড আছে, তাহলে এইচপিও হতে পারে, টিএইচ হতে পারে। আর সি মানে কি বোঝাচ্ছে, সি দিয়ে জিরো হেড, তার মানে একটাও হেড নেই, মানে দুখানাই টেল আছে। এবার দেখ, তোরা যদি এই তিনটে সেটকে, এরা আলাদা আলাদা তিনটে সেট হয়ে গেল, এখন যদি এই তিনটে সেটকে একসাথে করে দিস, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, যখনই একসাথে করব, তখন দেখ তো এই সবকটা কোনো তো কমন নেই, এমন তো না যে কোনো জিনিস কমন না, তাহলে এই সবকটাকে পরপর লিখতে হবে। যদি আমি সবকটাকে একসাথে লিখি, তাহলে দেখ এইটাই আবার ফিরে পেয়ে গেলাম কিন্তু। তাহলে যখন সেট গুলোকে কম্বাইন করলে সেটা গোটা পুরো সেটটার সাথে ইকুয়াল হয়ে যায়, তার মানে দেখ আমাদের কাছে ধর তিনখানা সেট আছে, ছবিটা বোঝার চেষ্টা করি। এ বি সি, তিনটে সেট আছে, আর গোটাটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তো যদি এরকম হয় যে এ বি আর সি কে একসাথে করলে সেইটা পুরোটার সাথে সমান হয়ে যাচ্ছে, তখন আমরা এটাকে বলবো, কি বলবো, তখন আমরা এটাকে বলবো হচ্ছে কি ধরনের ইভেন্ট, এক্সস্টিভ ইভেন্ট। তার মানে এক্সস্টিভ ইভেন্টে যে কটা সেট দেওয়া থাকবে সেইগুলোকে, ইভেন্ট দেওয়া থাকবে সেগুলোকে কম্বাইন করলে তুই পুরো ইভেন্টটাই পেয়ে যাবি। এর একটা আমি আরেকটা এক্সাম্পল দেবো, দেখ, এটা একটা এক্সাম্পল হিসাবে এটাকে রাখতে পারিস। ধর আমরা একটা স্যাম্পল স্পেস নিচ্ছি, স্যাম্পল স্পেসের মধ্যে থাকছে 1 থেকে শুরু করে টোটাল 8 অব্দি। এবার আমরা একটা সেট নিচ্ছি, এ সেট। তাহলে স্যাম্পল স্পেসে কি কি আছে, স্যাম্পল স্পেসে আমাদের 1 থেকে 8 পুরোটাই আছে। এবার আমরা এ সেট নেব, যে এ সেটটা হচ্ছে, কন্ডিশন হচ্ছে যে এক্স কি হবে, লেস দ্যান ইকুয়াল টু 5 হবে, আর এক্স হবে ন্যাচারাল নাম্বার। তাহলে বলতো এখানে কি কি নাম্বার থাকবে, এটা সেট বলেছে এক্স লেস দ্যান ইকুয়াল টু 5, এটা কন্ডিশন দিয়েছে, অ্যান্ড এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে এখানে কি কি নাম্বার থাকছে, 1 থেকে 5 অবধি। 5 অবধি, ওকে, ইয়েস, 3 4 5। এবার ধর তোকে বি আরেকটা সেট দিয়েছে, সেই সেটটা বলছে যেখানে এক্স হচ্ছে 2 এর বেশি অ্যান্ড 9 এর কম, তাহলে অ্যান্ড এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে কি কি অ্যান্সার আসবে, 3 থেকে 8। এখন যদি এবার আমরা এ আর বি কি ইউনিয়ন করি, তাহলে বল এ ইউনিয়ন বি তে কি কি আছে, এ ইউনিয়ন বি এবার কি কি আছে। ইউনিয়ন করার সময় যেগুলো কমন থাকে সেগুলোকে দুবার করে লিখতে হয় না, একবার করেই লিখতে হয়। তাহলে এতে 1 ওয়ান থেকে থেকে 5, হ্যাঁ, তার মানে এটা পুরোটা চলে আসছে 1 থেকে 8, 3 4 5। আর বি কে করলে আবার বি হচ্ছে এখানে 3 থেকে শুরু করে 8 আছে, তো 3 4 5 কে লিখতে হবে না, 6 7 8। নোটিস কর এ ইউনিয়ন বি স্যাম্পল স্পেসের সাথে সেম হয়ে গেল। যদি এটা হয় তাহলে তারা হবে কি ধরনের ইভেন্ট, এক্সস্টিভ ইভেন্ট। তো যেহেতু এখানে এটা হলো, তাই আমি বলবো দেয়ারফোর এ অ্যান্ড বি আর এক্সস্টিভ ইভেন্ট, এক্সস্টিভ ইভেন্টস। ক্লিয়ার? কখন আমরা তাহলে 3 ধরনের ইভেন্ট পড়লাম, একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, যেখানে মাঝখানে কমন জায়গাটা থাকবে না, একটা ইকুয়ালি লাইকলি, যেখানে প্রবাবিলিটি গুলো সেম হবে,
ইভেন্ট সেম হবে না, প্রবাবিলিটি সেম হবে। অ্যান্ড লাস্ট এটা আমরা করলাম এক্সস্টিভ ইভেন্ট, যখন দুটো সেট কে মানে একসাথে করলে সেটা পুরো স্যাম্পল স্পেসটা হয়ে যায়। আচ্ছা, এবার কিছু বেসিক রুল প্রবাবিলিটি, যে প্রবাবিলিটির ভ্যালু, কোনো কিছু প্রবাবিলিটির ভ্যালু সেটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে। এটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে। কখনোই প্রবাবিলিটি কখনোই নেগেটিভ হতে পারে না, আর কখনোই প্রবাবিলিটি greater than 1 হতে পারে না। ঠিক আছে? আচ্ছা, কোনো জিনিসের প্রবাবিলিটি 0, এটা মানে কি? তার মানে যার প্রবাবিলিটি 0 সেটার হওয়ার চান্স ইম্পসিবল, মানে সেটা ইম্পসিবল ইভেন্ট। আর প্রবাবিলিটি = 1, এটাকে আমরা বলবো যে হবেই। 1 মানে কি? ম্যাক্সিমাম প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি যদি 1 হয়, তার মানে এটা বোঝাচ্ছে যে এটা হবেই হবে। তাই জন্য এটাকে বলবো শিওর ইভেন্ট। ওকে? আচ্ছা, এই জিনিসটা আমি পরে বোঝাবো। হ্যাঁ, কি বল? এনি ডাউট? আচ্ছা, এইটা আমি পরে বোঝাবো, এই এই পার্টিকুলার টপিকটা আমি মার্ক করে রাখছি, এটা এখনই বোঝাবো না। আচ্ছা, এই কোশ্চেনটা দেখ, এটা তোদের অ্যান্সার করতে হবে। দুখানা বলছে ইন অ্যান এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই, একটা ডাইকে থ্রো করা হয়েছে, দুটো ইভেন্ট দেওয়া। একটা ইভেন্ট হচ্ছে A 1 3 5, একটা ইভেন্ট হচ্ছে B 2 4 6, একটা ইভেন্ট হচ্ছে C 1 2 3। আচ্ছা, বলতো এখানে স্যাম্পল স্পেস কি হবে? একটা ডাইকে থ্রো করেছে, তাহলে এখানে স্যাম্পল স্পেস হচ্ছে 1 ওয়ান থেকে। থেকে সিক্স। হ্যাঁ, এবার আমাকে বল এখানে এ হবে, এটার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি অফ এতে কতগুলো এলিমেন্ট আছে? 3টে। বাই থ্রি স্যাম্পল বাই স্পেসে কটা আছে? 3/6, মানে 1/2। একইভাবে বি হওয়ার প্রবাবিলিটি কত? বি তে আছে 3টে এলিমেন্ট, স্যাম্পল স্পেসে 6টা, তাহলে 3/6। সিমিলারলি সি তে। আচ্ছা, সবকটা এবার বল 3টে ইভেন্ট কি সেম? ইভেন্ট গুলো কি সেম? না। কিন্তু ইভেন্ট গুলোর প্রবাবিলিটি কি? সবকটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি সেম। তাই এরা কি ধরনের ইভেন্ট? therefore এ বি সি হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। বল, কোনো অসুবিধা থাকবে? স্যার, হুম, স্যার বল। স্যার এক্সস্টিভটাকে আরেকবার একটু এক্সপ্লেন করে দেবেন? হ্যাঁ, এক্সস্টিভ মানে হচ্ছে যখন ইভেন্ট গুলোকে আচ্ছা, তুই এখানেই বল। আচ্ছা, এ ইউনিয়ন বি, ঠিক আছে? আচ্ছা, এ ইউনিয়ন বি করলে কি পাচ্ছি দেখো? বল, ইউনিয়ন বি কি আছে? 1 2 3 4 5 6, পুরোটা চলে এলো, পুরোটা কি চলে এলো? পুরো স্যাম্পল স্পেস। হ্যাঁ স্যার। তার মানে এ ইউনিয়ন বি হচ্ছে কি ধরনের সেট? যেহেতু এ ইউনিয়ন বি করে পুরোটা পেয়ে গেলাম, সো দে এরা দুজন হচ্ছে এক্সস্টিভ সেট, এক্সস্টিভ ইভেন্ট। এক্সস্টিভ মানে যখন যখন আমরা
ওই দুটো স্টেটকে ইউনিয়ন করলে, ঠিক আছে, সেটা পুরোটার সাথেই সেম হয়ে যাবে। কারণ এই বাইরের পার্টটাতে কিছু থাকছে না, কমন জায়গাটা থাকছে না। বাইরে এই কমন জায়গাটা তখন থাকছে না, এই জায়গাটা থাকছে না কিছু। বুঝতে পারলি? হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। এই কোশ্চেনটা দেখ, a letter is selected from the letters of the word probability। তাহলে আমাদের এই যে ওয়ার্ডটা আছে probability, এর মধ্যে কি কি লেটার আছে? পি আছে, কবার আছে একবার, আচ্ছা, হয়ে গেল। আর কবার আছে? আর একবারই আছে। ও কবার আছে? একবার। বি কবার আছে? দুবার আছে। আচ্ছা, এ হচ্ছে একবারই আছে। আই দুবার আছে। এল একবার আছে। টি আর ওয়াইও একবার করে আছে। আচ্ছা, কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য প্রবাবিলিটি ফর দ্য সিলেক্টেড লেটার ইজ ভাওয়েল। তাহলে বল আমাদের স্যাম্পল স্পেসে কি কি আছে? স্যাম্পল স্পেসে কি কি আছে? কি কি লেটার আছে? পি, আর, ও, বি, এ। যেগুলো দুবার আছে দুবার লিখবো না কিন্তু, একবারই লিখবো। আই, এল, টি অ্যান্ড ওয়াই। আমার কাছে এইগুলোই অপশন আছে, মানে আমি যখন এর মধ্যে থেকে একটা কোনো কোনো একটা লেটারকে সিলেক্ট করব, সেইগুলো এইগুলোরই কোনো একটা হবে। এবার দেখ আমাদেরকে কি পেতে হবে, আমাদের টার্গেটটা কি? আমাদের যে ইভেন্ট সেটা হচ্ছে কি পেতে হবে? টু গেট আ ভাওয়েল। এখানে কি কি ভাওয়েল অ্যাভেলেবেল আছে? ও আছে, এ আছে, আই আছে, তিনটেই আছে। একবার আছে না দুবার আছে যা আছে না, সেটা কখনো একটা জিনিস দুবারও দেখা যায় না। তাহলে আমার কাছে ও, এ, আই এই তিনটে। তাহলে আমার স্যাম্পল স্পেস এটা, ইভেন্ট এটা, তাহলে এই ইভেন্টের প্রবাবিলিটি কত? সেটা হচ্ছে 3 বাই এই পুরোটা কত? 9। কোনো ডাউট? স্যার, হুম। এখানে তো নাম্বার অফ ভাবেলস 4টে আছে। তো এখানে নাম্বার অফ ওই যে হয় না যে ওখানে এম এর ভ্যালুটা এখানে তো 4 হবে। এম বাই এন ফর্মুলা তো না, ফোর না, বাই না, নাইন হওয়া উচিত না? না। আমি যখন ইভেন্টটা লিখবো, দেখ কোনো ইভেন্ট মানে তো সেটা একটা সেট, ঠিক আছে? কোনো সেটে কোনো জিনিস দুবার করে এক্সিস্ট করে না। মানে তুই দুবার আমার টার্গেটটা এটা না যে আমি কবার আই পাচ্ছি, আমাকে ভাওয়েলটা পেতে হবে। আমার ভাওয়েল শুধু আমি চোখে দেখে দেখছি ও, এ, আই এরা তিনজনই অ্যাভেলেবেল। আই কটা, ও কটা, এ কটা অ্যাভেলেবেল, এটা আমার কাছে ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে ভাওয়েল কি অ্যাভেলেবেল আর কোন কোনগুলো অ্যাভেলেবেল। তাহলে আমার কাছে অ্যাভেলেবেল কিন্তু মাত্র তিনটেই আছে। টাইপটা আমি এখানে আই দুবার লিখতে পারবো না, এখানে একবারই একবারই আমাকে লিখতে হবে, সেটের আচ্ছা, কোনো এলিমেন্ট কি দুবার। এই জন্য এটা নাম্বারটা এরকম লিখতে পারছি। আচ্ছা, এবার আমি যাচ্ছি পরেরটাতে। এই যেমন এখানে তিনটে কয়েনকে একসাথে টস করা হয়েছে, তাহলে তিনটে কয়েনের টসিং এ কি কি পেতে পারি? হেড, 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 টেল, হেড, টেল, হেড।
টেল, হেড, হেড। তাহলে একটা টি, দুটো এইচ হয়ে গেল। এবার দুখানা টি কে দিয়ে কর, টি টি এইচ, টি এইচ টি, আর এইচ টি টি। তাহলে দেখ, এখানে হচ্ছে তিনটে হেডকে করলাম, এখানে এই তিনটেতে হচ্ছে, এই তিনটেতে আমরা কি করেছি, এই তিনটেতে হচ্ছে দুটো হেড একটা টেল। এখানে আমরা করলাম দুটো টেল একটা হেড, আর লাস্ট হবে তিনটেই টেল। কটা হচ্ছে তাহলে টোটাল? তিন তিন ছয়, সাত, আটটা হচ্ছে। তাহলে স্যাম্পল স্পেসে আটটা আছে, এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। এবার বল এক্স্যাক্টলি ওয়ান হেড, বল কতগুলোতে এসছে এক্স্যাক্টলি ওয়ান হেড? ধর এটা এ নাম দিলাম, এটাকে আমরা এ ইভেন্ট বলছি। কটাতে এক্স্যাক্টলি ওয়ান হেড কটায় আছে? এক্স্যাক্টলি ওয়ান হেড। এটা একটা, একটা দুটো তিনটে, এই তিনটেতেই শুধুমাত্র দেখ একটাই হেড আছে, বাকিগুলোতে দুটো বা তিনটে করে হেড আছে বা নেই। এগুলো হবে না, কারণ এগুলোতে দুটো হেড আছে। প্রথমটা তো হবেই না, তিনটে হেড, লাস্টেরটা হবে না। তার মানে এখানে অ্যান্সার হবে 3 বাই টোটাল স্যাম্পল স্পেসে আটটা আছে। এইবার এইটাতে এক্স্যাক্টলি টু হেড, ধর এটা ইভেন্ট হচ্ছে বি, বল ইভেন্ট বি, এক্স্যাক্টলি দুখানা হেড, তাহলে এক্স্যাক্টলি দুটো হেড এই জায়গাটায় আছে। এটাও তাহলে 3/8। গল্প এখান থেকে শুরু হচ্ছে, অ্যাট লিস্ট ওয়ান হেড, কমপক্ষে একটা হেড, অ্যাট লিস্ট ওয়ান হেড, কমপক্ষে একটা হেড। তার মানে এক ওয়ান হেডের বেশি হেড হতে পারে এখানে, তাহলে একটা তো হবেই, দুটো হতে পারে, তিনটেও হতে পারে। এইবার শোন, এবার ভালো করে বুঝবি, অ্যাট লিস্ট ওয়ান হেড, তাহলে এখানে কমপক্ষে একটা হেড, এইটা বার করতে গেলে এখানে কি কি হতে পারে? এবার আমাকে একটা জিনিস বল, আমরা নিয়ম জানি যে টোটাল প্রবাবিলিটি কত হয়? ওয়ান হয়। তা আমি এখানে লিখছি প্রবাবিলিটি নো হেড, ঠিক আছে, একটাও হেড পাবো না, প্লাস প্রবাবিলিটি একটা হেড পাবো, প্লাস প্রবাবিলিটি দুটো হেড পাবো, প্লাস প্রবাবিলিটি তিনটে হেড পাবো, প্লাস প্রবাবিলিটি চারটে হেড পাবো। এটা কি লিখবো? এখানে কি এটা লিখবো? না স্যার। এখানে ম্যাক্সিমাম তিনটে অবধি যেতে হবে, তো এখানে আমরা এটাকে লিখবো না। এবার আমরা জানি, দেখ এটা ছাড়া আর কিছু হতে পারে? নো হেড, একটা হেড, দুটো হেড, তিনটে হেড, এটা ছাড়া আর কিছু হতে পারে? আমি হেড দিয়ে ভাবছি, টেল কি নিয়ে করছি না। হেডের আর কিছু এখানে থাকতে পারে? আর কোন রকম কিছু হতে পারবে না, আর তার মানে এইটা পুরোটা ইকুয়াল টু কত হবে? ওয়ান। এইবার বোঝ, অ্যাট লিস্ট ওয়ান হেড মানে একটা হেডও হতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, মানে এই পুরোটা একসাথে হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান। তাহলে পুরোটা একসাথে আমাদের বোঝাবে অ্যাট লিস্ট ওয়ান। এবার কথা হচ্ছে, তুই কি এই পুরোটা এইভাবে বার করবি? তাহলে তোকে এটাও বার করতে হবে, এটাও বার করতে হবে, এটাও বার করতে হবে, দেন অ্যাড করতে হবে। তো জিনিসটা আমরা কি এরকম লিখতে পারি? একটু ভালো করে বুঝবি। নেক্সট লাইন, প্রবাবিলিটি নো হেড, একটাও হেড না, প্লাস এই সবকটাকে একসাথে করা মানে প্রবাবিলিটি অ্যাট লিস্ট ওয়ান হেড, কারণ এই তিনটে একসাথে মানে অ্যাট লিস্ট ওয়ান হেড, আর এটা ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, তাহলে এখান থেকে প্রবাবিলিটি অ্যাট লিস্ট ওয়ান হেড কি চলে আসছে? ওয়ান মাইনাস প্রবাবিলিটি নো হেড, তাহলে ওয়ান মাইনাস। এবার বল প্রবাবিলিটি নো হেড, একটাও হেড আসবে না,
এরকম কতবার হয়েছে? একটাও হেড আসবে না। একবার। তাহলে এখানে আমি লিখবো 1/8। এই যে নো হেড আছে, এখানে বসবে 1/8, তার মানে 7/8। তাহলে অঙ্কটা দুভাবে করা যেত। অঙ্কটা কি করা যেত, তুই এটা বার করবি, এটা বার করবি, এটা বার করবি, দেন তিনটাকে যোগ করে দিবি, অ্যান্সার চলে আসবে। একটা এইভাবে করতে পারি, আর একটা এইভাবে করবি। অ্যাটলিস্ট ওয়ান মানে একটা দুটো তিনটে একসাথে অ্যাটলিস্ট ওয়ান বলে, তাহলে এই পুরোটাকে একসাথে আমি প্রবাবিলিটি অ্যাটলিস্ট ওয়ান লিখে দিলাম। এই কোশ্চেনটা এইভাবে লেখাটা বিশাল ভাইটাল। এর পরের অঙ্কে এগুলো মানে কি বলবো, স্টেপ বাই স্টেপ ইউজ করতে হবে এরকম, এই ধরনের কনসেপ্ট। এটা কি ক্লিয়ার? কারোর ডাউট আছে? রেইজ হ্যান্ড করে দে, এই যে একটা অপশন আছে হাত তোলা। গুগল মিটের সিস্টেমটা ভালো, হাতও তুলতে দেয়। কারো কোনো ডাউট? ওকে, তাহলে বলতো আজকের এই দুটো জাস্ট করে দিস, আজকের ক্লাসটা এখানেই শেষ করবো। তো আগে কোশ্চেন ফোরটা দেখ, অ্যাট লিস্ট টু হেড। এটা কি হবে বলতো, অ্যাট লিস্ট টু হেড। তাহলে অ্যাট লিস্ট টু হেড মানে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, অ্যাট লিস্ট টু হেড, তার মানে কমপক্ষে দুটো হেড। তার মানে দুটো হেড তো হতেই হবে, তিনটেও হতে পারে। তাহলে দুটো হেড কভার হচ্ছে, দুটো হেড হয়েছিল 3বার, আর তিনটে হেড একবার। তাহলে এটা হচ্ছে 3/8, এটা হচ্ছে 1/8, তার মানে 4/8, 1/8। আরেকটা কি আছে, অল থ্রি হেড, ওটা তো অলরেডি বেরিয়ে গেছে, ওটাতে নতুন করে কিছু করার নেই। অল থ্রি হেড একবারই হয়েছে ওটা। মেন হচ্ছে মাঝেরটাই একটু বোঝাচ্ছি। আবারও বলছি, এগুলো কিন্তু 11এই অলমোস্ট করা মেজরিটিটা। তো আজকের ক্লাসটা পুরোপুরি বেসিক রিভিশনের জন্য ছিল, অ্যান্ড আই হোপ সো মোটামুটি করা হয়েছে। দেখছি আর কিছু থাকলে এইটা হোমওয়ার্ক হিসাবে থাকবে, এটা নিজেরাই করবি। আচ্ছা, এর সাথে আমি কার্ডের আইডিয়াটা দিই, কার্ড কতগুলো হয় এই কোশ্চেনটা। হ্যাঁ, এটা আজকে ডিসকাস করেই ছিল। ফাইন্ড দ্য প্রবাবিলিটি ফর আ লিপ ইয়ার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লিপ ইয়ার মানে কতদিন থাকবে, 366। আচ্ছা, এক সপ্তাহে 7 দিন হয়, তাই তো? তাহলে এটাকে 7 দিয়ে ডিভাইড কর, 7 দিয়ে ডিভাইড করলে দেখ তো কি রিমাইন্ডার থাকছে, ভাগশেষ কি থাকবে। 7×5=35। আচ্ছা, তার মানে 7 দিন করে, মানে সপ্তাহ ধরে যদি আমি এগাই, 7 দিন করে আমার টোটাল 52খানা প্যাটার্ন আসবে। তার মানে সারা বছরে এটা কনফার্ম যে 1 ইয়ারে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে
এই সব কটাই অ্যাটলিস্ট 52 টাইমস হবেই। তাহলে সারা বছরে এই দিনগুলো কতবার করে এক্সিস্ট করবে, আসবে? অ্যাটলিস্ট 52 টাইমস, এটা আসবেই, কনফার্ম। এখন দেখ, আমাদের কাছে এখন দুটো দিন এক্সট্রা পড়ে আছে। এবার এই দুটো দিন কি কি হতে পারে? এই যে দুটো দিন এক্সট্রা পড়ে আছে, এগুলো কি কি হতে পারে? এটা হতে পারে মানডে টিউসডে হলো, টিউসডে স্যাটারডে, ওয়েডনেসডে হলো, ওয়েডনেসডে থার্সডে। এই যে দুটো দিন আছে পরপর হবে, থার্সডে ফ্রাইডে হতে পারে, ফ্রাইডে স্যাটারডে হতে পারে, স্যাটারডে সানডে হতে পারে। কোশ্চেনে কি চাইছে? কটা সানডে পেতে হবে? 53 সানডে। আচ্ছা, এবার আমাকে বল, প্রবাবিলিটি সানডে এটা কত? মানে এই যে 53, একটা একটা এক্সট্রা সানডে, সেটা কবে হবে? কদিন কদিন সানডে হচ্ছে? এই একটা সানডে হচ্ছে, ও আরেকটা হতো সরি, সানডে মানডে, লাস্ট অপশন সানডে মানডে। তাহলে সানডে হতে পারে এরকম কদিন হচ্ছে? দুদিন হচ্ছে। তাহলে এটা হবে 2 বাই কটা এখানে, 1 2 3 4 5 6 7। হুম, তাহলে 2/7। আচ্ছা, একইভাবে বল সানডে অর মানডে। এখানে এখানে ইন্টারেস্টিং আছে। আচ্ছা, এইটা বার করার আগে এইটাকে বার কর, 3 এরটা আগে বার কর। শোন, তাহলে আমরা আগে 1 বার করলাম। আচ্ছা, এবার বল 3 এরটা কি হবে? তার জন্য আমি বলবো আগে তুই বার করতো কি মানডে কত হবে। মানডে হওয়ার প্রবাবিলিটি কত? 53 মানডে। মানডে কোথায় কোথায় আছে? এটাতে আছে, এটাতে আছে, মানে এটাও 2/7। এবার বল প্রবাবিলিটি, আমরা আমরা এটা বার করছি সানডে অ্যান্ড মানডে। অ্যান্ড মানে হচ্ছে ইন্টারসেকশন, তাহলে সানডেও হবে অ্যান্ড মানডেও হবে। এরকম কবার হচ্ছে? একবারই হয়েছে। এইবার হচ্ছে আমরা বার করব কোশ্চেন 2, সানডে অর মানডে। এই অর কথাটা এখানে খেলা ঘুরিয়ে দিল। প্রবাবিলিটি অর মানে হচ্ছে ইউনিয়ন, তাহলে সানডে অর মানডে। নিয়ম কি? এটাকে এইভাবে লিখতে হয়, পিএস পিএম মাইনাস ইন্টারসেকশন। তো পিএস তো হচ্ছে 2/7, এটাও 2/7 মাইনাস 1/7, তার মানে অ্যান্সার হচ্ছে 3/7। বোঝা গেল? আচ্ছা, আর লাস্ট কোশ্চেনটা বলছে 52 সানডে হবে। এবার ভেবে দেখ, অলরেডি তো 52 সানডে হয়েই গেছে। আমরা এতক্ষণ কি জাজ করছিলাম? আমরা জাজ করছিলাম যে যে দুটো দিন এক্সট্রা পড়ে আছে, সেই দুটো দিন কি কি হতে পারে। আর সেই দুটো দিন যা হবে, ধর এটা যদি হয়, তার মানে টোটাল মানডে অলরেডি তো 52 ছিলই সারা বছরে, এখন আরো একটা বেড়ে যাবে, মানে মানডেটা তাহলে 53 হয়ে যাবে। টিউসডেটাও যদি এটা হয় তাহলে টিউসডেটাও 53 হয়ে যাবে, বাকিগুলো সারা বছরে 52টাই থাকবে ওই বছরটাতে। এবার কোশ্চেনটা হচ্ছে, এই যে লাস্ট কোশ্চেনটা, যে তোকে কতগুলো সানডে পেতে হবে? 52 সানডে পেতে হবে। তার মানে 53 সানডে পাওয়া যাবে না, সানডে 53 হওয়া যাবে না, সানডে 52ই হবে। তার মানে এক্সট্রা সানডে আসবে না। তাহলে বল এখান থেকে কোন কোন গুলোতে সানডে আছে? এটা সানডে আছে, এটা সানডে আছে, এগুলোকে বাদ দিয়ে দে। বাকি যদি যেগুলো আছে এগুলোকে নেওয়া হয়, তাহলে তাতে কোনো সানডে আসবে না। তাহলে সেই সানডেটা এইখানের সাথে কাউন্টিং এ যাবে না। তাহলে আমার টোটাল সানডে যেটা অলরেডি 52 ছিল, সেটা 52ই থাকবে। তাহলে আমরা যে প্রবাবিলিটি টোটাল 52 সানডে, এটা মানে বোঝাচ্ছে তাহলে এখানে কি হতে হবে? এইগুলোর কোন একটাকে হতে হবে। তার মানে এখানে কটা আছে? 5, 5/7।
দেখ এত কমপ্লিকেট না করে আরো সহজে করা যেত। প্রথম অঙ্কটাই আমরা কি বার করেছিলাম? 53 সানডে, যেটাকে এইচ দিয়ে লিখেছি। সেটা কত এসেছিল? 2/7। তাহলে 53 সানডে যদি 2/7 হয়, তাহলে 53 সানডে হবে না, এটা কিভাবে বার করবো? সব থেকে সহজ মেথড, 1 থেকে মাইনাস করে দেবো, হয়ে গেল, অ্যান্সার চলে আসলো। এবার বল এটা ক্লিয়ার আছে না ডাউট আছে? কারোর ডাউট থাকলে জিজ্ঞাসা কর, আদারওয়াইজ আমাদের আজকের মতো এখানেই কমপ্লিট হবে। বল বল কি প্রবলেম? স্যার এটা আরেকবার এক্সপ্লেন করে দিন লাস্টেরটা। লাস্টেরটা তো, এই দেখ, 52 সানডে তো অলরেডি হয়ে গেছে। যে কোনো বছর মানডে, টিউসডে, এগুলো 52 করে থাকেই। 52 সব কটা থাকবে, তুই যে ক্যালেন্ডার নিয়ে যে কোনো একটা উইক ডে কে চুজ কর, মানডে, ফ্রাইডে, স্যাটারডে, যে কোনো একটা, তুই কাউন্ট করে দেখবি সব কটা 52 টাইমস আছে পুরো বছরে। এবার আমরা বার করছিলাম যে লাস্ট যে দুটো দিন এক্সট্রা আছে, সেই দুটো দিন কি কি হতে পারে, সেখানে আমরা এই অপশন গুলো পাচ্ছিলাম যে এই কটা হতে পারে। কিন্তু লাস্টের কোশ্চেনটাতে বলা হয়েছে যে সানডে তোকে কটা পেতে হবে? 52ই পেতে হবে। 52 সানডে তো অলরেডি এক্সিস্ট করবে, যে কোনো বছরে 52 সানডে থাকবেই। কিন্তু বাকি যে দুটো দিন আছে, যদি সেই দুটো দিনের মধ্যে কোনো একটা দিন সানডে হয়ে যায়, তাহলে তখন সানডের নাম্বারটা 52 না থেকে 53 হয়ে যাবে। তাহলে আমরা এটাই করতে পারবো না ফর দিস লাস্ট পার্ট অফ দ্য কোশ্চেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এমন করেই এই দুটো দিনকে সিলেক্ট করতে হবে যাতে সেটার মধ্যে সানডে না থাকে। তার মানে কোন 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 দিনগুলো আমরা নিতে পারবো? এই কটা দিন। আর এখানে সানডে আছে, এটাই সানডে আছে, সানডেটা বাদ দিয়ে নিতে হবে। তাহলে আমার কাছে পাঁচখানাই অপশন আছে আউট অফ 7। তাহলে অ্যান্সারটা হচ্ছে 5/7। ওকে, ক্লিয়ার? हेलो सर।